মালদার মিনি দীঘা ভাটরা বিল এখন অতীত। বর্তমানে নেট দুনিয়ার ভাইরাল মালদার মিনি পেহেলগাঁও। কি নামটা শুনে হোঁচট খেলেন? ভাবছেন পেহেলগাঁও তো কাশ্মীরে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, পেহেলগাঁও কাশ্মীরেই রয়েছে, কিন্তু বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল মিনি পেহেলগাঁও রয়েছে মালদায়। তাও আবার মালদা শহরের উপকণ্ঠে ইংরেজবাজারের সুস্তানি মোড় থেকে মাত্র 11 কিলোমিটার দূরে, যা ইতিহাসের পাতায় চাঁদ সওদাগরের ভিটা নামে পরিচিত। যদিও বর্তমানে চাঁদ সওদাগরের ভিটার চিহ্ন মাত্র নেই, শুধু ইতিউতি দাঁড়িয়ে রয়েছে বড় বড় পিলারের মতো প্রস্তর খণ্ড। আর সেই সঙ্গে চারপাশে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর খোলামেলা পরিবেশ। সেই পরিবেশে পরপর একাধিক শিমুল গাছ এবং একটি বিশাল আকারের অশ্বত্থ গাছের উপস্থিতি নয়নাভিরাম দৃশ্য রচনা করেছে। সব মিলিয়ে এই স্থানটি সৌন্দর্যের নিরিখে এখন নেট দুনিয়ায় মিনি পেহেলগাঁও নামে পরিচিত হয়েছে। যদিও এই মিনি পেহেলগাঁওয়ে কোনো পাহাড়ি উপত্যকা নেই, কাশ্মীরের পেহেলগাঁওয়ের সৌন্দর্যের ধারে কাছে নেই, তবু এর আকর্ষণেই গত সপ্তাহ তিনেক ধরে বহু পর্যটক ভিড় জমাচ্ছেন মালদার ইংরেজবাজারের রামকেলি এবং গৌড়ের মাঝামাঝি এলাকায় অবস্থিত চাঁদ সওদাগরের ভিটা মিনি পেহেলগাঁওয়ে। এটা আছে তোমার সাগর দিঘি। অ্যাকচুয়াল পেহেলগাঁও কোথায় আছে জানা? কাশ্মীরে। কাশ্মীর। হ্যাঁ, আর এটা দ্বিতীয় পালগাঁও। দ্বিতীয় হ্যাঁ, মিনি পেহেলগাঁও। মিনি পালগাঁও বলছে এটা। জায়গাটার অ্যাকচুয়াল নাম কি? সাগর দিঘি চাঁদ সওদাগরের মাঠ। এখানে চাঁদ সওদাগরের বাড়ি ছিল হয়তো। ভিটা। হ্যাঁ, ভিটা। হ্যাঁ, এই জায়গাতে আমরা প্রতিদিন এখানে ক্রিকেট খেলি, ফুটবল খেলি সারাদিন, প্রতিদিন। কখনো মনে হয়নি এভাবে ভাইরাল হবে? হ্যাঁ, না কখনো মনে হয়নি এভাবে ভাইরাল। কখনো তোমার এই চাঁদ সওদাগর ভিটাতে এসছি আমরা, এসে বেশ ভালোই লাগছে। এই যে চারিদিকে শিমুল গাছ, বহু পুরনো জায়গাটা। এই যে বড় বড় সব শিলা, বহু পুরনো পুরনো সব শিলাগুলো পড়ে আছে পাথরের। এখন তো চাঁদ পেহেলগাঁও বলছে না কি বলছে, আমরা তো ভাইরাল দেখেই এখানে আসলাম আর কি। সত্যি জায়গাটা খুবই সুন্দর, একদম দেখতে খুবই সুন্দর জায়গাটা, খোলামেলা আছে। এই জায়গাটাই এসেছি, যেটা এখন মালদার সকলের মুখে মুখে, ফেসবুকে ইনস্টাতে ভীষণ ট্রেন্ডে চলছে। আমি যদিও অনেক বছর আগেই এসেছি, তবুও সোশ্যাল মিডিয়ার দৌলতে আরও একবার ঘুরে যাওয়া। এটাকে এখন সকলেই বলছে আর কি মিনি পেহেলগাঁও। ঠিক আছে, কাশ্মীরের সাথে তুলনা করছে, বাট ঠিক আছে, এটা খুব সুন্দর। দেখুন, ফার্স্ট অফ অল আমি তো যাইনি কখনো, সেই জন্য আমি সেই কম্পেয়ারটা করব না, তবে ছবি দেখে এবং না সত্যি জায়গাটা খুব পিসফুল, খুব সুন্দর। এটা অনেক দিনের ঐতিহাসিক স্পট, কিন্তু আমাদের এখানে 15-20 দিন থেকে ইউটিউবাররা সব ভাইরাল হচ্ছে, সব অনেকেই আসছে, আমরা লোকাল আছি এখানে। জায়গাটা তো খুব ভালো, দেখে যায় যে এটা দ্বিতীয় পেহেলগাঁও হিসাবে আমরা বর্ণনা করছি। না না, কোনো অসুবিধা নেই, সবাই এখানে এনজয় করতে আসবে। খুব জায়গাটা খুব সৌন্দর্য হবে, ভালো লাগবে, সবাইকে ভালো লাগবে। মালদার সর্ববৃহৎ কালী মন্দির মালদা শহরে বুড়াবুড়িতলার বুড়ি কালীমাতার নবনির্মিত মন্দির উদ্বোধনের পর বুড়ি কালী মাতা ও বাবা ভোলানাথের অধিবাস পর্বের পুজো পাঠ হয়ে গেল বুধবার। এদিন রাত 8টা থেকে অধিবাস পর্বের পুজো পাঠ অনুষ্ঠিত হয়। পুজোকে ঘিরে মন্দির প্রাঙ্গণে এদিন সন্ধ্যা থেকে অসংখ্য ভক্ত সমাগম ঘটে, তবে বৃষ্টির কারণে ভক্তদের আনাগোনা কিছুটা কম হয়। অধিবাস পর্বের পুজোয় সাধারণ ভক্তদের সঙ্গে সামিল হন স্থানীয় 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ। এদিন রাত 8টা থেকে অনেক রাত পর্যন্ত ধর্মীয় আচার অনুশাসন মেনে নবনির্মিত মন্দিরে বুড়ি কালী মাতা এবং বাবা ভোলেনাথের অধিবাস পর্বের পুজো পাঠ অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা বুড়াবুড়িতলা এলাকা।